আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা আলোচনা করব যে ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধ করেছেন এই বিষয়টা নিয়ে। এখন ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধ করেছেন এই বিষয়টা আসলে দর্শক শুনতে কেমন মনে হয়, কেননা হরমুজ প্রণালী ইরানের এই যুদ্ধের শুরু থেকে ইরান এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখেছে এবং নিয়ন্ত্রণে রেখে এই হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বকে বার্তা দিয়েছে, এই বিশ্ব দেখো, এই যুদ্ধ শেষ না হলে আমি হরমুজ প্রণালী ছেড়ে দেব না, হরমুজ প্রণালীর নতুন আইন আমি কার্যকর করব। এখন ইরান সেই লক্ষ্যই এগোচ্ছে বা আগাচ্ছে। সেই আগানোর সময় আমরা দেখলাম উভয়ের ভিতরে একটা বৈঠক হলো পাকিস্তানে। এখন সেই বৈঠকের পরে সেখানে কোনো ফলাফল না আসায় মার্কিন প্রেসিডেন্ট এই হরমুজ প্রণালী আপনার অবরোধ করলেন। সেই অবরোধটা কি, এই সমস্ত বিষয়গুলোতে আমরা আলোচনা করব বা কেন তিনি অবরোধ করতে গেলেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে এবং ইরানের বিশ্বের গুরুত্বপূর্ণ একটা এই জলপথ হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অধিকাংশ জ্বালানি রপ্তানি করা হয় এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে অর্থনৈতিক লাইফলাইন এই হরমুজ প্রণালী দিয়ে চলাচল বা এই চলাচলের উপরে নির্ভর করে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানের উপরে অতর্কিত হামলা করে গত 28শে ফেব্রুয়ারি, তখন ইরান যুদ্ধের প্রাথমিক পর্যায় থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট অনেক চেষ্টা করেছেন হরমুজ প্রণালী খোলার বিষয়ে। তিনি এক এক সময় এক এক কথাও বলেছেন, এটা আমরা দেখেছি। তিনি কখনো কখনো বলেছেন ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় এই জন্য তিনি তাহলে তিনি ইরানের উপরে হামলা করবেন, ইরানের উপরে এরকম করবেন, নিষেধাজ্ঞা দেবেন, ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন। আবার কখনো আলটিমেটাম দিয়েছেন যে 48 ঘন্টার ভিতরে খুলে দাও, 2 দিনের ভিতরে খুলে দাও, 5 দিনের ভিতরে খুলে দাও, এরকম আলটিমেটাম দিয়েছিলেন। আবার তিনি কখনো বলেছেন যে আমি কেন হরমুজ প্রণালী খুলতে যাব, এখানে আমার কোনো কাজ নাই বাপু, তোমরা যারা এখান থেকে তেল নাও, গ্যাস নাও বা এই জলপথ ব্যবহার করো, তোমরা যা হরমুজ প্রণালী খোলো, এই হরমুজ প্রণালী খোলার আমার কোনো দায় ঠেকেনি, এরকম কথাবার্তা আবার তিনি বলেছেন। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট এক মুখে এক এক রকম কথা বলেছেন। এখন তার এই কথাবার্তা এগুলো চলমানের পর হঠাৎ করে আমরা দেখলাম আকস্মিকভাবে একটা যুদ্ধবিরতি হলো। এখন এই যুদ্ধবিরতিতে যে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতির ভিতরে উভয় পক্ষ আলোচনায় বসছে পাকিস্তানের মধ্যস্থতায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এখন ইসলামাবাদের সেই বৈঠকে উভয়ের যে মনোভাব, ইরান ছাড় দিচ্ছে না, আপনার ওয়াশিংটনেও ছাড় দেওয়ার মনোভাবে নাই, উভয়ের যে লক্ষ্য সেই লক্ষ্যে অর্জনের জন্য অবিচল। এখন এই অবিচল থাকা অবস্থায় তাদের যে বৈঠকটা সেই অবস্থায় শেষ হয়েছে, অর্থাৎ উভয় পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি কোনো একটা সিঙ্গেল বিষয়ে। এখন যেহেতু সমঝোতায় সমঝোতায় পৌঁছাতে পারেনি, সুতরাং মার্কিন প্রেসিডেন্ট তো অল্পতে সব কিছু পাওয়ার জন্য তিনি আশা করে রাখেন। তার বড় ধরনের একটা এখানে স্বপ্নভঙ্গ হয়েছে বলা যাবে। এখন যেহেতু তিনি এখানে তার স্বপ্ন ভঙ্গ হয়েছে বা তিনি তার চাওয়া পাওয়াগুলো টেবিলে পাননি, তিনি হঠাৎ করে হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিলেন। এখন এই হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ করত কিভাবে? মার্কিন যুক্তরাষ্ট্র তার যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীর দিকে নিয়ে আসবে, সেখান দিয়ে কোনো জাহাজ সে চলাচল করতে দিবে না, এরকমটা বলা হয়েছে। এখন সম্মানিত দর্শক, আপনারা যদি একটু লক্ষ্য করেন, যেই মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালী খোলার জন্য ইরানকে আলটিমেটাম দিল, যেই মার্কিন প্রেসিডেন্ট বলল হরমুজ প্রণালীর কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা হচ্ছে, যে মার্কিন প্রেসিডেন্ট বলল এই হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের উপরে হামলা করব,
হ্যাঁ, এরকম কথাবার্তা বললো, মানে হরমুজ প্রণালীকে খুলে দিতেই হবে এরকম কথাবার্তা বলার পরে সেই মার্কিন প্রেসিডেন্ট কেন আবার হরমুজ প্রণালী আবদ্ধ করতে বা এখানে অবরোধ করতে গেলেন? এখন যদি ট্রাম্পের যে ভাষ্য, সে ভাষ্যর দিকে যদি আমরা তাকাই, তার ভাষ্য হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি করে ইরান অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, সেই অর্থ ইরান এই যুদ্ধে ব্যয় করতেছে। সুতরাং এই হরমুজ প্রণালী বন্ধ থাকলে ইরান তেল বিক্রি করতে পারবে না, আর ইরান তেল বিক্রি করতে না পারলে তার অর্থনীতির দোষে যাবে এমনি, এরকম যুক্তি। এখন এই যে ট্রাম্পের এই সমস্ত যুক্তি বা এই হরমুজ প্রণালী অবরোধ করবে এই বিষয়ে তিনি যে ঘোষণা দিলেন, এখন এই ঘোষণার বিপক্ষে ইরানের জবাব কি? ইরানের প্রাথমিক অবস্থা থেকে জবাব, হরমুজ প্রণালী এর নিয়ন্ত্রণ থাকবে আমার হাতে, সুতরাং এখানে কেউ খবরদারি করতে আসবে না। এখন আর আইআরজিসির পক্ষ থেকে সর্বশেষ যে বিষয়টা জানানো হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ বা কোনো যুদ্ধ জাহাজ বা আমাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ যদি এখান দিয়ে ঢুকতে আসে তখন আমরা এখানে হামলা করব। এখন মনে করেন এই মুহূর্তে একটা যুদ্ধবিরতি চলমান, হোক সেটা 10 দিনের, 8 দিনের বা 14 দিনের, যে কদিনের হোক না কেন, 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি। এখন এই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে মানে এর ভিতরে মার্কিন যে যুদ্ধ জাহাজ এটা যদি হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করতে যায়, এই অতিক্রম করাকালে বা অতিক্রমের চেষ্টা করলে তখন ইরানের যে আইআরজিসি বা ইরানের পক্ষ থেকে যদি এই যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা করা হয়, তখন মার্কিন প্রেসিডেন্ট দেখাবে কি, এই বিশ্ব দেখো ইরান যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, ইরান এখানে আমার উপরে হামলা করছে, সুতরাং আমি এই যুদ্ধবিরতি মানি না ভাই, আমি আবার হামলা করব, মানে এরকমটা বিশ্বকে দেখাবে। কিন্তু ইরান যেন বলেছে যে এখান দিয়ে গেলে আমি হামলা করব, যুদ্ধবিরতি কার্যকর থাকবে না, সুতরাং এখান দিয়ে কেউ আইসো না, এই বিষয়টা ইরান তো আগেই বলে দিয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট এখানে কেন আসলো, তার আসার দরকার কি, ইরানের যে ঘোষণা উপেক্ষা করে সেই বিষয়টা হয়তো বিশ্ব লক্ষ্যও করবে না, দায়টা হবে কি ইরান হামলা করছে, কারণ কি মানে কারে, মার্কিন যুক্তরাষ্ট্রের মনে করেন কোনো যুদ্ধ জাহাজে। হ্যাঁ, এখন এই হামলা মূলত একটা অজুহাত হবে, মানে ইরানের এই হামলাটা হবে একটা অজুহাত মাত্র, যে অজুহাতকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ইরানের উপরে আবার হামলা পরিচালনা করবেন বলে এরকমই অনেক বিশ্লেষকগণ মনে করেন। এখন এটাকে বলে সাধারণত যে পায়ে পড়ে ঝগড়া করার যে মনোভাব, সেই মনোভাব বা পায়ে পড়ে ঝগড়া করা। এখন মার্কিন প্রেসিডেন্ট কেন পায়ে পড়ে ঝগড়া করতে চাচ্ছেন? এখন আমরা যদি তাকাই যে মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধে কেন আসছেন, মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধে আসছেন যে ইসরায়েলের ফাঁদে পড়ে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যেই সাধারণ জনগণ বা যারা বিশ্লেষক বা যারা মিডিয়া ব্যক্তিত্ব তারা সবাই জানেন। এখন এই যে ইসরায়েলের ফাঁদে পড়ে, হোক সেটা অ্যাপিস্টেন ফাইল হোক বা অন্য কোনো ফাইল বা যে কোনো কারণে, এখন এই ইসরায়েলের ফাঁদে পড়ে মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধে আসলেন, যুদ্ধে এসে তিনি এখানে ছেড়েদেমা কেঁদেবাসী একটা অবস্থায় পড়ে গেলেন। এখন এই ছেড়েদেমা কেঁদেবাসী অবস্থা থেকে উত্তরণের জন্য তার একটা যুদ্ধবিরতির দরকার ছিল, গুজগাছ করার জন্য, অস্ত্রশস্ত্র আবার মজুত করার জন্য, সৈন্য সামন্ত আনার জন্য। এখন তিনি সেই কাজটা এই যুদ্ধবিরতির ভিতরে করছেন বা করতেছেন, যদিও একদিকে তার একটা মনোভাব ছিল যুদ্ধবিরতি করা, কেননা সামনে যে মিড টার্ম নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে তার একটা এখানে যুদ্ধবিরতির দরকার ছিল। এখন ইসরায়েল তো আসলে ওই যুদ্ধবিরতিটা চাচ্ছে না, এমনকি মার্কিন প্রেসিডেন্টকে বোঝাচ্ছে যে তুমি এখানে যুদ্ধবিরতি করে যা পাবা তার থেকে বেশি আমি তোমাকে এনে দেব যুদ্ধ করে, সুতরাং যুদ্ধ তোমাকে করতেই হবে। এখন যে কোনো ফাঁদে পড়ে হোক ট্রাম্প আবার যুদ্ধটা শুরু করতে চাচ্ছেন। এখন এই যুদ্ধটা শুরু করতে হলে তার তো একটা উপলক্ষ বা উসিলা লাগবে, সেই উসিলাটা সে
এই যে হরমুজ প্রণালীতে সে অবরোধ করবে বা তার যুদ্ধজাহাজ নিয়ে আসবে, এই জন্য মূলত এইখানে মানে তিনি যদি এই যুদ্ধ বিমান নিয়ে আসেন, ইরান তখন হামলা করবে। ইরান হামলা করলে এখানে তিনি দেখাবেন বিশ্বে, দেখো আমাকে ইরান হামলা করেছে, আমি এখানে ইরানের উপরে হামলা করব। এটা ছাড়া আর কিছুই নয় বলে অনেকে মনে করেন, অনেক বিশ্লেষকগণ মনে করেন। এখন ট্রাম্প এই পায়ে পরে ঝগড়া করা বন্ধ করুক, তাহলেই যুদ্ধ বন্ধ হবে বলে আমার কাছে মনে হয়। এখন এই যে হরমুজ প্রণালীতে ট্রাম্পের আগমনের এই মুহূর্তে দরকার আছে বলে কারো কাছে মনে হয় না। এখন তিনি এই যে পায়ে পরে এসে আবার যুদ্ধটা শুরু করতে চাচ্ছেন বা করবেন, এটার একমাত্র যে কি বলে কুশীলব বা এটার একমাত্র কুমন্ত্রণাকারী হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন এই নেতানিয়াহুর কুমন্ত্রণায় ট্রাম্প এখানে ওই যে একটা কথা আছে আমাদের বাংলাদেশের, যে কথা না, এটা একটা গান রয়েছে, যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ। এখন ট্রাম্প হচ্ছে একটা পুতুল, এই পুতুলকে নাচাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। যেমনে নাচায় ট্রাম্প অমনেই নাচে, যেমনে নাচায় অমনেই নাচে। এখন ট্রাম্পের কি দোষ এখানে? ট্রাম্প বেচারা নির্দোষ। ওই বেচারাকে যেমনে নাচানো হচ্ছে, সেটা হোক অ্যাপস্টেন ফাইলের ফাঁদে পড়ে, হোক সেটা অন্য কোনো কুমন্ত্রণায়, যেটাই হোক বেচারাকে নাচানো হচ্ছে, বেচা ট্রাম্প নাচতেছে। তাই ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন, আর আপনাদের কোনো মতামত যদি থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমাদেরকে ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম টিকটকে এনে তো নামে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।